বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকল কৃষি ও কৃষির সাথে মিশে থাকা ভাইদেরকে জানাই কৃষকের কথার নতুন পর্বে স্বাগতম। দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি একটি বোরো ধানের জমিতে। আমাদের বাংলাদেশের অর্থকরী ফসলের ভিতরে অন্যতম ফসল এই বোরো ধান। আর এই বোরো ধান চাষ করতে এসে আমাদের কৃষকরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তো তার মধ্যে একটি সমস্যা রয়েছে এই ধান চাষের মাজরা পোকা। এই মাজরা পোকা দমন করার জন্য বিভিন্ন ধরনের কৌশল এবং কীটনাশক এর ব্যবহার রয়েছে। তো আজ আমরা যে আলোচনাগুলো করব, এই আলোচনার মূল বিষয় হলো মাজরা পোকা দমনের উপায়, প্রাকৃতিকভাবে এবং রাসায়নিকভাবে কিভাবে আপনি এই মাজরা পোকা দমন করবেন এবং আপনার এই ফসল থেকে কাঙ্ক্ষিত ফসলটি আপনি ঘরে তুলবেন। তো আসুন আমরা জেনে নিই যে মাজরা পোকা কয় ধরনের এবং তাদের আক্রমণটা কেমন এবং দমনের ব্যবস্থাটা কি। তো মাজরা পোকা আমাদের বাংলাদেশে যে বোরো ধানের গুলো রয়েছে, এই বাংলাদেশটিতে বেশিরভাগই দেখা যায় তিন ধরনের মাজরা পোকার আক্রমণ। প্রথমত সাদা মাথা, কালো মাথা এবং গোলাপি মাথা। এই এই তিনটা মাজরা পোকার আক্রমণের ধরন কিন্তু একই। আবার পক্ষান্তরে বলা চলে এই তিনটার দমন ব্যবস্থাও কিন্তু একই। তো আমরা এই মাজরা পোকা দমন করতে হলে প্রাকৃতিকভাবে যে বিষয়গুলো রয়েছে বা যে দিকগুলো রয়েছে সেটা আজ আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমত আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পাশে একটি জমি রয়েছে এবং এই জমিতেই একটি বাঁশ দিয়ে টি আকারে কিছু বাঁশ পুঁতে রাখা হয়েছে। এটি হচ্ছে যে প্রাকৃতিক উপায়। আর এটি রাখার কারণ হচ্ছে এই বাঁশের উপরে আপনার যে উড়ান্ত পাখিগুলো রয়েছে এই পাখিগুলো বসবে এবং এই জমিতে থাকা এবং এই মাজরা পোকার মা পোকাগুলোকে এই উড়ন্ত পাখিগুলো ধরে খেয়ে ফেলবে। এবং এখান থেকে কিন্তু এই প্রাকৃতিকভাবে মাজরা পোকা দমন হচ্ছে। এটা কখন দেবেন? এটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনার ধানের চারা রোপণ থেকে ৩৫ থেকে ৪০ দিন বয়সে ১ বিঘা জমিতে ১২ থেকে ১৪টি এই বাঁশ অথবা টি আকারে আপনি এটা পুঁতে দেবেন। তাহলে এই প্রাকৃতিক সমাধানটি আপনি পেয়ে যাবেন এবং মাজরা পোকাটা দমন হবে। এখন আসুন রাসায়নিকভাবে কিভাবে আপনি এই মাজরা পোকা দমন করবেন। তো রাসায়নিকভাবে আপনার এই মাজরা পোকা দমন করতে হলে কিন্তু আপনাকে ভালো মানের, ভালো কোম্পানির, ব্র্যান্ডের কোম্পানির কীটনাশক ব্যবহার করতে হবে। তো আপনি কি ব্যবহার করবেন? তো প্রথমত আমি যদি বলি, আমি যেটি বলছি এটা হলো, আমি আগেই বলি, আমি যেটি বলছি এটা হলো গ্রুপের নাম এবং এই গ্রুপের নামের সাথে সংযুক্ত ভালো কোম্পানি, ভালো ব্র্যান্ডের কীটনাশক আপনাকে আপনার নিকটস্থ এলাকার সার ও কীটনাশক ব্যবসায়ীর কাছ থেকে আপনার সংগ্রহ করতে হবে এবং আপনার জমিতে পরিমিতভাবে, পরিমাণভাবে এবং সঠিক সময়ে এটা ব্যবহার করতে হবে। তো প্রথমত আপনি যেটি করবেন সেটা হলো যে কার্টরাপ গ্রুপের 50 এসপি, এই গ্রুপের সাথে, আমি আবারও বলি, কার্টরাপ 50 এসপি এই গ্রুপের সাথে ফিপ্রোনিল অথবা ক্লোরিপাইরিফস অথবা অ্যামামেকটিন বেনজোয়েট। তো অবশ্যই মনে রাখতে হবে আপনার বাজারের যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানির ভিতরে ১ থেকে ১০ নম্বর পর্যন্ত এই ব্র্যান্ডের কোম্পানির প্রোডাক্টগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এবং এই গ্রুপ থাকা লাগবে মাজরা পোকার কীটনাশকের ভিতরে এবং সঠিক সময়ে, সঠিক পরিমাপে, সঠিক পরিমাণে ডোজ দিয়ে আপনাকে এই মাজরা পোকার কীটনাশক জমিতে ব্যবহার করতে হবে। তাহলে আপনি এই মাজরা পোকা দমন করতে সক্ষম হবেন ইনশাল্লাহ এবং আশা করি আপনার এই বোরো ধান থেকে সঠিক এবং কাঙ্ক্ষিত ফসলটি আপনি পাবেন। সর্বোপরি এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় মাজরা পোকা নিয়ে। তো আপনারা বাজার থেকে সবসময় আপনারা ভালো কোম্পানির বা ভালো ব্র্যান্ডের কীটনাশক ক্রয় করবেন। যেমন আমি আপনাদেরকে বলি, যেমন মনে করেন যে বাংলাদেশে প্রধানত যে কোম্পানিগুলো রয়েছে তার ভিতরে ১ থেকে ১০ নম্বরের ভিতরে লেভেল অনুযায়ী যে কোম্পানিগুলো আছে এই কোম্পানির প্রোডাক্টগুলো অত্যন্ত ভালো এবং কার্যকারী। তো সেই হিসাবে আপনি দোকান থেকে এই প্রোডাক্টগুলো চেয়ে নেবেন এবং এই গ্রুপের ওষুধটাই আপনি ব্যবহার করবেন। তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত সমাধানটি পাবেন আশা করি। তো আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি।